আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের প্রশ্ন ছিল কিভাবে বুঝবো আমার পুরুষত্ব ঠিক আছে কিনা। তো বন্ধুরা, চলে যাই মূল আলোচনায়। অনেক অবিবাহিত এবং বিবাহিত পুরুষ একটি প্রশ্ন করে থাকেন। অবিবাহিত পুরুষ কেবলমাত্র সেই সকল পুরুষরা এই প্রশ্নটি বেশি করে থাকেন যারা অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করতেছেন বা মাস্টারবেশনের প্রতি আসক্ত হয়ে গেছেন। কারণ তারা দেখাচ্ছে চিন্তা করেন যে আমি যে অল্প সময়ের মধ্যে বীর্যপাত ঘটিয়ে ফেলি, আসলে এতে আমার স্ত্রী অর্গাজমের সুখ পাবে কিনা বা বিয়ের পরে আমি স্ত্রীর কাছে প্রকৃত সম্মান পাবো কিনা। আমরা বলি মাস্টারবেশন হস্তমৈথুন করা কোনো ক্ষতিকর নয়। একজন পুরুষ যখন বিবাহ করতে না পারেন কিন্তু জৈবিক চাহিদা পূরণের বিকল্প পথ হিসেবে সে কম বেশি মাস্টারবেশন করতে পারেন এবং সেটার জন্য মাসে 2 থেকে 3 বার থাকে। কিন্তু অনেক পুরুষ আছেন যখন এটা করতে শিখে যান এবং এর প্রতি আসক্ত হয়ে যান তখন দিনের ভিতরে 2 থেকে 3 বার করতে থাকেন। এতে করে যেটা হয়, পেনিসের যে নার্ভাস সিস্টেমগুলো দুর্বল হতে থাকে, পেনিসের সেন্সিটিভিটি বেড়ে যায়, যার ফলে দেখা যায় হাত দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিলে বা কোনো কিছু ঘর্ষণ লাগলে অটোমেটিক ভাবেই বীর্য বেরিয়ে যায়। বা পায়খানায় যখন বসেন কোথা দিলেই আপনার মলদ্বার দিয়েও যেমন বীর্যের ন্যায় পাতলা মিউকাস রস এটা বেরোতে থাকে, অপরদিকে পেনিসের মাথা দিয়ে থেকেও লালা বেরোতে থাকে। এরকম একটা সমস্যা চলে যান। এই সকল পুরুষদের বলবো, যেহেতু আপনি বিয়ে করেননি, আপনি প্রথমে চেষ্টা করুন এটা আস্তে আস্তে কমিয়ে আনার জন্য এবং একটা পর্যায়ে ছেড়ে দিন। বা যারা সামনে বিয়ে করবেন তাদেরকে বলবো অন্তত 6 মাস আগে থেকে টোটালি মাস্টারবেশনটা বন্ধ করে দিন। এবং এটা বন্ধ করার পাশাপাশি একটু পুষ্টিকর খাবার নিয়মিত খাওয়ার চেষ্টা করুন, কেগেল এক্সারসাইজ করুন, একটু ব্যায়াম করুন, যোগ ব্যায়াম করুন। দেখবেন আস্তে আস্তে আপনাদের অবস্থার উন্নতি চলে আসবে। আর যদি এমনটা হয় যে আপনি বিয়ে করেছেন কিন্তু দেখা যাচ্ছে এখন বুঝতে পারছেন না যে আসলে আপনার এই স্ত্রীর প্রকৃতপক্ষে অর্গাজমের সুখ আপনার থেকে পাচ্ছে কিনা, সেক্ষেত্রে বিষয়টা বলবো যে আপনি প্রথমে পর্যাপ্ত সময় নিয়ে ফোরপ্লে করুন, অন্তত 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ফোরপ্লে করুন। এবং ফোরপ্লেতে আপনার স্ত্রীর যে স্পর্শগত জায়গাগুলো আছে, যেমন তার ঠোঁট, ঘাড়, গলা, বগল, ব্রেস্ট বা ব্রেস্ট এরিয়া, ব্রেস্ট নিপল, নিসপেট বা নাভির এলাকা, ভ্যাজানা, ক্লাইটোরিস, জি স্পট, এই জায়গাগুলো পর্যাপ্ত সময় নিয়ে আদর, চুম্বন, চাকিং, লেহন, মর্দন এই কাজগুলো করুন। তাকে উত্তেজিত করুন, অন্তত 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এই কাজগুলো করুন। যখন স্ত্রী প্রচন্ড উত্তেজিত হবেন এবং এক্সাইটেড হবেন, সেই অবস্থায় যখন আপনি আপনার সুদৃঢ় পেনিসটা ভিতরে প্রবেশ করিয়ে মেইন পেলে শুরু করবেন বা 3 থেকে 13 মিনিট একটা সময় নিতে পারবেন, তখন দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আপনার স্ত্রী অর্গাজমের সুখ পাবে বা তার থেকে কোনো কমপ্লেন আসবে না। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে না আপনি পর্যাপ্ত সময় নিচ্ছেন, ফোরপ্লে করতেছেন, তারপর স্ত্রী কমপ্লেন করতেছে যে তোমার থেকে আমি পরিপূর্ণ সুখ পাচ্ছি না, এক্ষেত্রে বিষয়টা এমন হতে পারে যে আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, বিয়ের আগেই হয়তো আপনার স্ত্রীর এক বা একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকতে পারে। প্র্যাকটিক্যালি সে অভিজ্ঞ হতে পারে বা অভিজ্ঞতা সে আগেই হয়তো অর্জন করেছে। যে সকল পুরুষের সাথে সে এটা করেছিল তারা হয়তো দীর্ঘ সময় নিয়ে মিলন করতো বা তার টেকনিকটা ভালো বুঝতো, যেটা হয়তো আপনি বুঝতেছেন না, যার কারণে এমনটা হতে পারে, এমন কমপ্লেন আসতে পারে। আবার অনেক সময় এমনটা হতে পারে যে হয়তো আপনার স্ত্রী এমন কোনো কাজ করে নাই, কিন্তু পর্ন ভিডিও দেখে বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে তথ্য নিয়ে হয়তো সে বিষয়টাও জানতে পেরেছে যে একজন পুরুষ চাইলে 25 মিনিট, 30 মিনিট বা 1 ঘন্টা বা দীর্ঘ সময় সে থাকতে পারে এবং দীর্ঘ সময় থাকার মাধ্যমেই কিন্তু সুখটা বেশি পাওয়া যায়। এমন তথ্য হয়তো সে কার কাছ থেকে জেনেছে বা পর্ন ভিডিও দেখে অর্জন করেছে। সেই ক্ষেত্রে তার মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করতে পারে যে আমার হাজবেন্ডও যদি আমার সাথে দীর্ঘ সময় বিছানায় থাকে তাহলে হয়তো আমিও এরকম সুখ গ্রহণ করতে পারবো বা ভালো লাগাটা বেশি অনুভব করতে পারবো। সেই জায়গা থেকেও কিন্তু সে আপনাকে এই ধরনের কথা বলতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি প্রকৃতপক্ষে ঠিক আছেন কিনা এটা বোঝার জন্য আরো যে প্র্যাকটিক্যালি একটা পরীক্ষা করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন শেষ রাতের দিকে খেয়াল করবেন, শেষ রাত থেকে সকাল 8টা এই সময়ের মধ্যে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সর্বোচ্চ মাত্রায় থাকে। এই সময় বা প্রস্রাবের আগে আপনার পেনিসটা সুদৃঢ় হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেছে কিনা বা ঘন ঘন দাঁড়াচ্ছে কিনা। যদি এই বিষয়টা ঠিক থাকে তাহলে বুঝতে হবে আপনি ঠিক আছেন। আর যদি বিষয়টা হয় যে না টোটালি আপনার কোনো অনুভূতি নেই, স্ত্রীর কাছে আসলে ভালো লাগা খুঁজে পাচ্ছেন না বা হালকা একটু পেনিসটা নাড়াচাড়া দিলে বীর্যপাত ঘুরে যাচ্ছে, তাহলে অবশ্যই বুঝতে হবে সমস্যা আছে। আর যদি এমনটা হয় যে না আপনার সবকিছু ঠিক আছে কিন্তু স্ত্রীর কমপ্লেন সে সুখ পাচ্ছে না বা আপনি যতটুকু টাইমিং নিতে পারছেন এটা হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই পুষ্টিকর খাবার, কেগেল এক্সারসাইজ, একটু যোগ ব্যায়াম করা, এই কিন্তু কোনো বিকল্প নেই, এগুলো করতে হবে। এগুলো করার মাধ্যমে যদি উন্নতি আসে খুব ভালো, আর যদি উন্নতি না আসে তাহলে বসে থাকা যাবে না। দাম্পত্য সম্পর্কটা ভালো রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা
গ্রহণ করার মাধ্যমে বা নির্দিষ্ট মেয়াদে মেডিসিন সেবন করার মাধ্যমে একটা পর্যায়ে দেখা যাবে যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে, স্ত্রীকে হ্যাপি করা সম্ভব হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।